গুড মর্নিং। তো আজকে দেখো আমি কড়াইতে মোরলা মাছ ভাজা করছি আর হচ্ছে অনেক কিছু বানাবো। অনেক কিছু বলতে মানে এটাই আমার জন্য অনেক কিছু, কারণ ব্যস্ত টাইমে আমি কি করি এমন একটা রেসিপি সিলেক্ট করি যাতে ছেলে আর আমরা দুজনেই খেয়ে নিই কাজের চাপের কারণে, ঠিক আছে। আর হঠাৎই কখনো আমি একটু টাইম নিয়ে ভাবি যে আজকে বিকালে যাব দোকানে, মানে হাফ টাইম করব দোকান। তো সেই দিনগুলোতে আমি 1-2-3 আইটেম করে নিই। তো সেরকমই একটা দিন আজকে আমি বেছে নিলাম, কারণ বোনের বেবি হয়েছে, তো তাকে হসপিটালে দেখতে যাব। কালকে হয়েছিল, আমরা আজকে যাব। কাল রাতে হয়েছিল, মানে রাতে বলতে আজকে ভোরে, মানে তো যাই হোক এখন যাব। তো শর্টকাটে আজকে, মানে শর্টকাটে না, আজকে একটু টাইম নিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটু মোরলা মাছ ভাজা করে নিলাম, তার সাথে একটু আলু ভাজা করে নিলাম। অনেকে একেবারেই আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেয়, বাট ঠিক আছে আমি কি করি, আলুটা যাতে একটু কাঁচা, মানে একটু ভাজা লাগে, টেস্টটা ভালো আসে, তার জন্য আমি এরকম করেই করি। তো কড়াইতে কিন্তু দেখো এখন পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে করে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিব, ঠিক আছে। নরম যাতে ভাজাটা হয়, সফট না হয়ে, মানে হার্ড না হয়ে যায়, কড়া ভাজা। তারপর আমি কিন্তু মাছগুলো আর আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম আর ঝোলও দিয়ে দিয়েছিলাম যতটা পরিমাণ আমার লাগবে। তো ফুটে ওঠার পর কিন্তু আমি এই যে, এটা তোমরা ভেবো না যে নারকেলের দুধ বা কিছু, এটা হচ্ছে সর্ষে বাটা। কালা সর্ষা ছিল না বলে সাদা সর্ষা বেটে নিয়েছি আর এতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা আর লবণ হলুদ দিয়ে আলু সিদ্ধটাকে মাখিয়ে তারপর কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে কড়াইতে আমি এটাকে দিয়ে দিয়েছি। এটা আমার ছেলের খাবার, এটা ছেলের জন্য তৈরি করা হচ্ছে, কারণ ও তো মাছ টাছ খায় না, তাই জন্য ওর জন্য এটা বানানো হচ্ছে। এটা বেশ সুন্দর করে ফ্রাই করে নিব, দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে নিও। যখন আলু ভর্তা এইভাবে সবভাবে খেয়ে মানে মন উঠে যায়, তখন এইভাবে একবার ট্রাই করে নিও। আর ওদিকে আমার মাছটা যতক্ষণ না শুকিয়ে যাবে, মানে ঠিকঠাক একটা পরিমাণ আসবে, ততক্ষণ অবধি আমি করে নিব। ওদিকে আমার মাছ টাছ রান্না হয়ে গেছে। তারপরে এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার এই কচুর লতিগুলোকে দিয়ে দিব একটু ভাজা করে নিয়ে। তোমরা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারো, যেহেতু আমার একটা আইটেমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তাই আর ইচ্ছে করলো না এটাতে কালো জিরে ফোড়ন দিই। তোমরা চাইলে দিতে পারো, বাট এটা ভালো লাগে, এভাবে ভালো লাগে। শুধু রসুন দিয়েও ভালো লাগে, পেঁয়াজ না দিলেও চলে। তো লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভাজা করব। হলুদটা একটু বেশি হয়ে গেল, কোনো ব্যাপার না, কচুরলতিটা দিয়ে দিলে ওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটাকে একটু ভাজা করার পরে কিন্তু কচুরলতিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো কি সাইডে আমার ওটা ভাপানো হচ্ছিল। তো এবার কিন্তু এটাকে দিয়ে দিব, আর দিয়ে বেশ খানিকটা সময় ধরে বেশ সুন্দর মতন ধীরে এটাকে ভাজা করে নিব। অনেকে আছে এতেও সর্ষে বাটা দেয়, কিন্তু আমার আরেকটা আইটেমে সর্ষে বাটাও দেওয়া হয়ে গেছে, তাই আর চাপ নিলাম না সর্ষে বাটার। নর্মাল সিম্পলি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ফ্রাই করে নেওয়াই বলে আর কি। তো এইভাবে করে নিলাম। 2-3টে আইটেম আজকে হয়ে গেল। সাথে আমি ডালও করে নিয়েছিলাম, মুসুর ডাল কোয়াশ দিয়ে, সেটা দেখাতে ভুলে গেছি। তো কোয়াশ দিয়ে আমি মুসুর ডাল করে নিয়েছিলাম, কারণ ছেলে আলুর ভর্তাটা দিয়ে আর ডালটা দিয়ে খেয়ে নেবে। তো এই যে দেখো আমার ডালটাও হ্যাভি টেস্ট হয়েছে, ঝাল হয়েছে ডাল। আর আমার মোরলা মাছ সর্ষে বাটা দিয়ে দারুণ টেস্ট হয়েছে। সব কটা রেসিপি আজকে দারুণ টেস্ট হয়েছে। এই কোয়াশ আর ধনেয়া পাতা রেখে দিলাম ফ্রিজে। আর এই রকম চলে আসছি আমাদের নতুন মেহমানকে দেখতে। পেশেন্টের হালত দেখো, এখনও ভিডিও করে যাচ্ছে, আমার লাইভ ভিডিও হতো। তো এই যে বোন আর বোনের ছোট্ট বেবি, বোনের মেয়ে হয়েছে। তো ঘরে আমাদের লক্ষ্মী এলো, আর নতুন মেহমান, নতুন মেম্বার, নতুন লোক আমাদের ফ্যামিলিতে অ্যাড হলো। আর শপে এসেই কিন্তু আমি এটা 2-3টে কেক বানিয়ে নিলাম। তার মধ্যে একটা কেক শেয়ার করব, তোমরা তো জানোই সমস্ত কেকগুলো শেয়ার করি না, আমার হিন্দি চ্যানেলে পেয়ে যাবে, আবার এখানেও ঢালতে পারি। তো মিলিয়ে আমি দুটো চ্যানেলে মিলিয়ে আমি কিন্তু ভিডিওগুলোকে ছাড়ি। তো এখানে দেখো আমি পার্পল কালার আর পিঙ্ক কালার, ড্রপটা তোমরা দেখে বুঝতেই পারছো, ক্লিয়ারলি ড্রপটা বোঝাই যাচ্ছে। পার্পল কালার 3 ড্রপ, পিঙ্ক কালার 4 ড্রপ আমি নিয়েছি, নিউট্রাল জেল নিয়েছি, আর এতে আমি আরও অ্যাড করে দিলাম ইয়েলো কালার, ঠিক আছে। এইবার 3টে কালারকে এইভাবে করে, এটাকে গ্লাস এফেক্ট বলে, ঠিক আছে।
তো এই এফেক্টটা আমি দিয়ে দিব। এখানে পুরোই আমার সরে এসেছিলো, কোনো ব্যাপার না। দেখো কীভাবে কভার হয়ে গেল। জেল সেহেতু কভার করতে খুবই ইজি হয়ে যায়, খুবই ইজি। কিন্তু ক্রিম হলে একবার সরে গেলে ওটাকে আবার লেভেল না করা অবধি একদম মেকআপ হয় না। তারপরে নিচের দিকেও কিন্তু আমি পাইপিং ব্যাগে জাস্ট একটা কাট লাগিয়ে পার্পল কালারের ক্রিম ইউজ করে কিন্তু একটু ডিজাইন করে দিচ্ছি। আর উপরে আমি চকলেটের গার্নিশ ইউজ করব। তো প্রচুর পরিমাণে চকলেট গার্নিশগুলো আমি রেডি করে রাখি। তোমাদের এর আগের ভিডিওটাতে হয়তো দেখিয়েছি যে আমি স্টোর করে রেখেছি কতগুলো গার্নিশ। তো তারই মধ্যে এক ধরনের গার্নিশ দিয়ে আমি আজকে এই কেকটাকে ডেকোরেশন করেছি। তো তোমরা দেখে নাও। দুটো আমি স্কোয়ার শেপের নিয়েছি গার্নিশ, যেটা পিঙ্ক কালার আর স্ট্রবেরির সাথে একদম পারফেক্ট যাবে। আর এই সিগার, তো এইটুকুনি।